بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين هدى الله فبهداه مقتده. وقال الله تعالى في موضع آخر وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এমন একটি দ্বীনের প্রচারের দায়িত্ব পালন করেছেন যেই দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে। এমন কোনো জীবনে কোনো সমস্যা আসতে পারে না যে সমস্যার সমাধান এই দ্বীনে ইসলামের নেই। এটি হচ্ছে দ্বীনে ইসলামের একটি সুন্দর বৈশিষ্ট্য, যার দিকে আকৃষ্ট হয়েছে বহু অমুসলিম এবং তাদেরকে আল্লাহ পাক দ্বীন ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন এই বিষয়টির দিকে লক্ষ্য করে। যদি অন্য ধর্মের সাথে তুলনা করে দেখা যায় তাহলে আপনি অন্য ধর্মগুলি দুই রকমের। কতক ধর্ম রয়েছে যেগুলির কিতাব আল্লাহ পাক নাজল করেছেন, কিন্তু সেই কিতাবগুলিকে সেই জাতিরা বিকৃত করে দিয়েছে। আসল রূপে সেই ধর্ম নেই যেভাবে আল্লাহ নাজল করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের নিয়ে আসা দ্বীন কিতাব তাওরাত এবং ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দ্বীন কিতাব ইনজিল, এই কিতাবগুলিকে সেই জাতিরা ইহুদি এবং খ্রিস্টানরা বিকৃত করে দিয়েছে এবং তারা যে ধর্মের ওপরে সেটি তাদের অনেকটাই মন গড়া ধর্ম। আল্লাহ পাকের নাজেল করা ধর্মকে তারা যেহেতু বিকৃত করে ফেলেছে, কিতাবকে বিকৃত করে ফেলেছে, তবে বলা যেতে পারে যে সেই কিতাব, যেই কিতাবের নাম তাওরাত, যেই কিতাবের নাম ইনজিল, সেই কিতাব আল্লাহ নাজেল করেছিলেন, যদিও তারা বিকৃত করে ফেলেছে। আর কিছু ধর্ম রয়েছে যেগুলি মানুষের একেবারে রচিত, মানুষ রচনা করেছে। যেমন বৌদ্ধ ধর্মের গ্রন্থ, হিন্দু ধর্মের বেদ, এগুলি মানুষের রচিত, মানুষ রচনা করেছে। তো এই সমস্ত ধর্মগুলিকে একদিকে যদি মানুষ চর্চা করে দেখে যে এইসব ধর্মে মানব জীবনের সম্পর্কে কতটুকু দিক নির্দেশনা রয়েছে আর কতটুকু সমস্যার সমাধান দেওয়া হয়েছে, তাহলে দেখবেন যে সামান্য কয়েকটি উপাসনা আর বিশেষ কয়েকটি কথা কাজ ছাড়া আর তেমন কোনো দিক নির্দেশনা নেই।
পারিবারিক কাঠামোর ক্ষেত্রে সেই ধর্মের পরিবার কেমন হবে এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। তাদের সমাজ কেমন হবে এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। সামাজিক ব্যবস্থা কেমন হবে ধর্মীয়, সে সম্পর্কে ধর্ম একেবারে চুপ রয়েছে। ধর্মে কোনো রকমের দিক নির্দেশনা দেওয়া হয়নি। অর্থনীতির ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নেই, হালাল হারাম জায়েজ না জায়েজ। অর্থনীতি সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই, কোনটি জায়েজ কোনটি জায়েজ নয়, কি উপার্জন করা যেতে পারে কি অপার্জন করা যেতে পারে না, কোন ক্ষেত্রে ব্যয় করা যেতে পারে কোন ক্ষেত্রে ব্যয় করা যেতে পারে না। অর্থনীতি সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই, না বেদে রয়েছে, না বৌদ্ধ ধর্মে রয়েছে, না তাওরাতে রয়েছে, না ইনজিলে রয়েছে। তেমন কিছু পাবেন না সেখানে গিয়ে। কিন্তু কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে দেখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছোট ক্ষেত্র হোক বড় ক্ষেত্র হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনের ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে দ্বীন ইসলামে, কোরআন এবং সুন্নাহ। এমন কোনো সমস্যা আপনার আমার হতে পারে না যে সমস্যার সমাধান কোরআন সুন্নাহয় দেওয়া হয়নি, স্পষ্টভাবে দেওয়া হয়েছে, অথবা যা অস্পষ্ট রয়েছে যে সম্পর্কে উলামায়ে কেরামরা বিস্তারিত আলোচনা করেছেন, ইস্তেমবাত করেছেন। তার একটি বিষয় যেটি হচ্ছে ইসলামের একটি বৈশিষ্ট্য, তা হচ্ছে যে বিষয়টিকে উলামায়ে কেরামরা খেসালুল ফিতরা বা সুনানুল ফিতরা বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ ফিতরতি প্রাকৃতিক সুন্নত, প্রাকৃতিক কিছু কাজ। আরেক ভাষায় যদি বলা হয় সেগুলি এভাবে বলা যেতে পারে যেগুলি প্রাচীনতম সুন্নত বা আদর্শ, যে সুন্নতগুলি আম্বিয়া কেরামের সুন্নত, যে আদর্শগুলি আম্বিয়া কেরামের আদর্শ, এবং সেগুলিকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে দান করেছেন বিধানস্বরূপ, যেগুলি মানুষকে পালন করতে হবে। আর মুসলিম উম্মাহ যেহেতু আল্লাহ প্রদত্ত দ্বীনের ওপর রয়েছে একমাত্র, সুতরাং মুসলিম উম্মাহ সে আম্বিয়া কেরামের সুন্নতগুলিকে, আম্বিয়া কেরামের আদর্শগুলিকে তারা সাদরে গ্রহণ করেছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেই ক্ষেত্রগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শগুলির কথা উল্লেখ করেছেন, যেগুলি হচ্ছে প্রাচীনতম সুন্নত, এগুলি হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সুন্নত, সেই সুন্নতগুলির বাস্তবায়ন তারা করে থাকে। যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নতগুলির বাস্তবায়ন করতে বলেছেন সেইভাবে তারা সেগুলির বাস্তবায়ন করে থাকে। এগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর মোবারক হাদিসে বলেছেন সুনানুল ফিতরা। একটি হাদিস রয়েছে খামসুম মিনাল ফিতরা, আর একটি হাদিস রয়েছে আশরুম মিনাল ফিতরা। 5টি প্রাচীনতম সুন্নত রয়েছে বা 10টি প্রাচীনতম সুন্নত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে 5টি বলেছেন তাতে সবগুলিকে উল্লেখ করা উদ্দেশ্য ছিল না, কিছু উল্লেখ করেছেন। আর যেখানে 10টি উল্লেখ করেছেন সেখানে অধিকাংশ যেগুলি প্রাচীনতম সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত, সেগুলিকে উল্লেখ করেছেন এবং সেগুলি এই উম্মতে মুসলিমাকেও পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 90-তে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইক্তিদা করতে বলেছেন, অনুকরণ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আম্বিয়া কেরাম গণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করার পর বলছেন যে এরাই তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। 18 জন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কথা আল্লাহ পাক এই সূরায় এই আয়াতের পূর্বে উল্লেখ করেছেন কয়েকটি আয়াত। মোট 25 জন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কথা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, তাদের 18 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতেই উল্লেখ করেছেন। তারপর আল্লাহ বলছেন উলাইকা, এই আম্বিয়া কেরামগণ যাদের কথা আমি উল্লেখ করলাম, আল্লাযীনা হাদাল্লাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করেছেন, হিদায়াত করেছেন। সুতরাং তোমরা কি করবে? এই উম্মতকে
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল বলছেন ফাবে হুদাহ মুক্তাদেহ, সুতরাং তাদের আদর্শে আদর্শিত হও, তাদের হিদায়াতকে, তাদের পথকে অনুসরণ করো, তাদের সঠিক পথের তোমরা অনুকরণ করো, ইক্তিদা করো। ফাবে হুদাহ মুক্তাদেহ, তাদের তরিকা, তাদের আদর্শের তোমরা অনুকরণ করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমাদেরকে যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যেসব সুন্নত, যেসব আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন এবং উম্মতকে সেগুলি করার আদেশ করেছেন, সেগুলি আমাদেরকে পালন করতে হবে। এই কথা এই জন্যই বললাম যে হতে পারে যে আম্বিয়া কেরামের এমন কিছু আদর্শ রয়েছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেননি, সেগুলি আমাদের জন্য সুন্নত নয়। আগের আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে কোনো আদর্শ সুন্নত সম্পর্কে, তরিকা সম্পর্কে ঘাটতি হতে পারে, বাড়তি হতে পারে, বা তার বিকল্প কিছু আল্লাহ পাক দিতে পারেন। সুতরাং সবগুলি মানতে হবে না। যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলেছেন সেগুলি আমাদের জন্য মানা আবশ্যক হয়ে গেছে। এই প্রাচীনতম সুন্নতগুলি সম্পর্কে বা ফিতরাতগত সুন্নতগুলি সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসিরে বলেছেন সূরা বাকারার আয়াত নম্বর 124-এর, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা স্মরণ করো সেই ঘটনাকে, সেই প্রাচীন যুগের ঘটনাকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে। ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে পরীক্ষা করলেন। আল্লাহ পরীক্ষা করলেন। কি দিয়ে পরীক্ষা করলেন? আল্লাহ বলছেন বেকালিমাত, কয়েকটি বাক্য দ্বারা, কয়েকটি আদেশ দ্বারা। এখানে বাক্য থেকে বা কথা থেকে আদেশকে উদ্দেশ্য করা হয়েছে, শব্দ দিয়ে নয়, আর শুধু বাক্য দিয়ে নয়, বরং প্রত্যেকটি বাক্যে, প্রত্যেকটি কথায় আল্লাহ পাকের আদেশ ছিল এবং সেই আদেশ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে যে এই আদেশগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করছেন কিনা। আল্লাহর আদেশ, ইব্রাহিম তোমাকে এই কাজ করতে হবে। একটি পরীক্ষা শেষ হলো, আবার আল্লাহর একটি আদেশ হলো যে এই কাজ তোমাকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, আল্লাহ রাসূল ছিলেন, তার কাছে ওহী আসছে, আর একের পর এক একটি কথার দ্বারা, এক একটি আদেশ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে পরীক্ষা করছেন। ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, কয়েকটি বাক্য দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন না ফেল। আল্লাহ বলছেন সে সুন্দরভাবে সেই বাক্যগুলির দাবি পূরণ করলেন, অর্থাৎ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, পাশ করলেন। ফাতাম্মাহুন্না, পাশ, ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন আল্লাহর পাকের পরীক্ষায়। যখন তিনি পাশ করে নিলেন পরীক্ষায়, আল্লাহর আদেশ হলো পালন করলেন, আদেশ হলো পালন করলেন, আদেশ হলো পালন করলেন। আল্লাহ বলছেন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে হে ইব্রাহিম, আমি তোমাকে সারা বিশ্বের মানুষের জন্য ইমাম বানাতে চাই। ইমাম মানে হয় নেতা, ইমাম মানে হয় অনুসরণীয় ব্যক্তি। তোমাকে এমন এক ব্যক্তিত্বতে আমি পরিণত করতে চাই যে সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত তোমার অনুসরণ করবে। এই যে আদেশগুলি তুমি পালন করলে, এই আদেশগুলির ক্ষেত্রে তুমি একা নও, বা শুধু তোমার জামানার বা তোমার উম্মতের লোকেরাই নয়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন শেষ রাসূল হয়ে সারা বিশ্বের মানুষের জন্য, এবং যারা তার দাওয়াতে সাড়া দিবে, অর্থাৎ মুসলিম মুমিন হবে, তারাও তোমাকে ইমাম মেনে নেবে, অর্থাৎ তোমার এই বিষয়গুলির ক্ষেত্রে অনুকরণ করবে। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি সারা বিশ্বের মানবতার জন্য তোমাকে ইমাম বানাতে চাই, তোমাকে নেতৃত্ব দিতে চাই, তোমাকে পেশওয়া বানাতে চাই। পেশ ইমাম করে আমাদের দেশের মানুষের পেশ ইমাম বুঝে, তাই না, মসজিদের ইমামকে। তো তোমাকে আমি সারা বিশ্বের মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজে ইমামত পেয়ে গেলেন, দ্বীনের ইমামত, আল ইমামাতু ফিদ্দীন, এ হচ্ছে ধর্মীয় ইমামত, নেতৃত্ব।
সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করবে। কত ক্ষেত্রে যে ইব্রাহিম আলাইহিস সালামের আমরা অনুসরণ করি, হজ থেকে শুরু করে, কাবা ঘরের তওয়াফ থেকে শুরু করে, সাফা মারওয়া সাই থেকে শুরু করে, আর আপনার কি বলে কোরবানি থেকে শুরু করে, বাকি যেগুলি সুনানুল ফিতরা বলবো সেগুলিও, যে 10টি ফিতরাতের কথা, প্রাচীনতম সুন্নতের কথা উল্লেখ করবো সেগুলিও, সেই ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত। আল্লাহ তাকে ইমামত দান করছেন, নেতৃত্ব দান করছেন। তিনি শুধু নিজে ইমামত পাবেন আর অন্যকে ভুলে যাবেন, নিজের সন্তান সন্ততিদেরকে, আগামী প্রজন্মকে ভুলে যাবেন না। চট করে আল্লাহর কাছে দোয়া করছেন, কাল আমিন যুররিয়াতি, আমাকে তো আল্লাহ ইমামত দিলে, কিন্তু আল্লাহ আমি চাই যে আমার সন্তানদেরকেও দেওয়া হোক, আমার সন্তানদেরকেও দিনের ইমামত নেতৃত্ব দেওয়া হোক। কাল আমিন যুররিয়াতি। আমাদের এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা নিজের জন্য দোয়া করব এবং আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদের জন্য দোয়া করব। হ্যাঁ, তাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব। আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমাদের বংশধর, তাদের জন্য দোয়া করবো যে আল্লাহ তাদেরকেও সৎ করো। আমি শুধু নামাজি হইলাম, আমার ছেলে মেয়ে নামাজি হলো, আগামী প্রজন্মে আর নামাজ নেই, দিন নেই, ইসলাম নেই, এমন যেন না হয়। সাথে সাথে আল্লাহ পাকের কাছে বিনা বিলম্বে, যেমনই আল্লাহ বলছেন যে তোমাকে ইমাম বানিয়ে দিচ্ছি, বলছেন আমিন যুররিয়াতি, আমার ছেলেদেরকে আল্লাহ ইমামত দান করেন। আল্লাহ পাক রব্বুল জবাব বলছেন, কাল লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার পরে ইমামত শুধু তাদেরকে দেব যারা তোমার আদর্শের উপর অটল থাকবে। পক্ষান্তরে যারা জালেম হয়ে যাবে, পাপ করে, অন্যায়ের পথ অবলম্বন করে, আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে যারা পাপের পথ নেবে, যারা শিরকের পথ নেবে, যারা বিদাতের পথ নেবে, যারা বেনামাজি হওয়ার পথ নেবে, যারা গুনাহের পথ নেবে, যারা ফাসিকি কাজের পথ নেবে, তারা হচ্ছে জালেম। আল্লাহ বলছেন যে লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই সম্মান, আমার এই যে নেতৃত্ব যে দান করব, এই নিয়ামত জালেম পাবে না, জালেম পাবে না। যে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে তাদেরকে দুনিয়ায় দিনের ইমামত দেওয়া হবে না। তারা সৎ অনুসরণীয় ব্যক্তি নয়, অসৎ। যদিও জাহেল মূর্খ সমাজ, শিরক বিদআতের সমাজ তাদের অনুসরণ করে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে এই দিনের ইমামত দেওয়া হয়নি। তাদের কাজে আল্লাহ পাক রব্বুল বরকত রাখেনি। এই কয়েক বছর সময় মানুষের বয়স যা শেষ হয়ে গেলে আল্লাহর আযাবে নিমজ্জিত হবে, অপদস্থ হবে আল্লাহ পাক রব্বুল দরবারে। এখন আসেন সেই প্রাচীনতম সুন্নত বা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নতগুলি আপনাদের সামনে উল্লেখ করি। একটি সুন্নত হচ্ছে খাতনা করা। খাতনা করা, খাতনা করা যাকে আমাদের দেশের মানুষরা বলে মুসলমানি করা। মুসলমানি করা এই কথাটি আমাদের দেশে হয়তো হিন্দুদের পাশাপাশি বাস করার কারণে এসেছে, যে ওরা খাতনা করে না আর আমরা খাতনা করি, তো এই খাতনা করে চিহ্নিত হয় যে আমরা মুসলমান, সেই জন্য হয়তো নামটি পড়েছে, এটা হতে পারে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, বরং এক শ্রেণীর লোকেরা মনে করে যে যেই দিন খাতনা করা হলো, আর যারা ওস্তাদগুলি যে আসে খাতনা করার জন্য, আসে না ওস্তাদগুলি, গ্রামে গ্রামে গিয়ে শহরে শহরে ওস্তাদ, এলাকা ভাগ করা আছে তাদের। বাংলাদেশে যেমন পীরেরা এলাকা ভাগ করে রেখেছে, যে এই গ্রাম হচ্ছে আমার, এই গ্রাম হচ্ছে আমার মুরিদান, ওই গ্রাম, ওই শহর, ওই অঞ্চল হচ্ছে আমার মুরিদান, এই ভাগ করে রেখেছে। তো ওই রকমই এই ওস্তাদগুলিও ভাগ করে রেখেছে, খাতনা করা ওস্তাদগুলি। এই খাতনা করা ওস্তাদেরা অনেকেই এইরকম মনে করে যে এই চামড়া না কাটলে মুসলমান হয় না। আর এইরকম মূর্খ মুসলিমদের এইরকমই ধারণা, আকীদা ঠিক নেই, শিরক বিদআত করে, কবর মাজারে সিজদা করে, বিদআত করে, নামাজ পড়ে না, কিন্তু যেহেতু চামড়া কাটা হয়ে গেছে, খাতনা হয়ে গেছে, মনে করে মুসলমান হয়ে গেছে। বাঙালি সমাজের মূর্খ মুসলমান দুটি কাজকে মুসলমান হওয়া মনে করে, একটি হচ্ছে এই খাতনা করা, আরেকটি হচ্ছে গরুর গোশত খাওয়া। পাশাপাশি এমন লোকদের সাথে বাস করার কারণে যে যারা গরুকে গোমাতা বলে এবং তার পূজা করে, তাদের দেবী, সেই দেবীকে যারা খেতে পারে, আর দেবীকে খেয়ে ফেললাম তার মানে তো মুসলমান হয়ে গেলাম, এই এক মনে করে জাহেল মূর্খ সমাজ।
আরেক মনে করে যে আমরা খাতনা করে নিলাম আর ওরা করেনি, সুতরাং মুসলমান হয়ে গেলাম, আর এর নাম মুসলমানি। এই মুসলমানের নামটি অন ইসলামিক কথা, আসলে এটি মুসলমানি না, এটি হচ্ছে খাতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতান বলেছেন। আর এটি ইসলামের এমন একটি কাজ, এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের, আইম্মায়ে কেরামের ইখতিলাফ রয়েছে যে এটি ওয়াজিব কাজ না সুন্নত কাজ, দুটি মত রয়েছে। কিছু আইম্মায়ে কেরামদের নিকটে এটি হচ্ছে ওয়াজিব, আর অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ছাড়লে গুনাহগার হবে কিন্তু ইসলাম নষ্ট হয়ে যাবে না। কেউ যদি খাতনা না করে গুনাহগার হবে, এবং তার আর সেই পেশাবের রাস্তার মধ্যে পেশাব থেকে যাওয়া আসার সম্ভাবনা রয়েছে, সাবালক হয়ে যাওয়ার পরে বীর্য মজি ইত্যাদি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য তার নাপাকির আশঙ্কা বেশি রয়েছে। আর নাপাকি থেকে যায় যদি, তাহলে তার এবাদত বন্দেগীর মধ্যে সর্বোত্তম এবাদত, সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ তার কবুল হবে না, এসব বিষয় রয়েছে। কিন্তু খাতনা না হইলেই যে মুসলমান হবে না তা নয়। একজন লোক কালেমা পড়ে নিয়েছে আজকে, খাতনা হবে 6 মাস পরে বা 3 মাস পরে, তাই কি সে মুসলমান হয়নি? অবশ্যই মুসলমান। তো এটি মুসলমানই নয়, এটি হচ্ছে খাতনা করা। তবে খাতনা করা সুন্নাতে মুআক্কাদা অথবা ওয়াজিব, সুতরাং খাতনা অবশ্যই ছাড়া যাবে না। আর এই খাতনার সময়কাল যত বাল্যকালে করবেন তত ভালো উলামায়ে কেরামদের নিকট। যদি এটা 7 দিনে করে নিতে পারেন সবচেয়ে ভালো, আর না হলে যে কোনো সময় বাল্যকালে করে নিলে এতে কষ্টও কম হবে শিশুর, এবং তার সাথে সাথে আপনার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশি সময় লাগবে না। তারপরে বড় হয়ে অনেক সময় খাতনা করলে এর বিভিন্ন রকমের ক্ষতির দিক রয়েছে। আমরা দেখেছি 8 বছর 10 বছরের ছেলে খাতনা করার জন্য জানে যে আজকে খাতনা হবে, কোথায় লুকিয়ে গেছে, খুঁজেই পায় না, ওস্তাদ এসে খুঁজেই পায় না তাকে। আবার ধরে নিয়ে এসছে, কোন রকম করে খাতনা করছে, আর কি অকথ্য ভাষায় গাল দিচ্ছে ওস্তাদকে, মাকে, বাপকে, সবাইকে গাল দিচ্ছে। কিন্তু 1 মাস 2 মাসের ছেলে, 6 মাসের ছেলে 1 বছর 2 বছরের মধ্যে যদি হয় তো এসব হবে না। এছাড়াও বহু ক্ষতির দিক রয়েছে, যেহেতু এতে আর বেশি সময় লাগানো যাচ্ছে না, তাই এখান থেকে শেষ করছি। তো খাতনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি একটি ফিতরাতের কাজ, এটি হচ্ছে প্রাচীন সুন্নাত। কেমন প্রাচীন সুন্নাত শুনুন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেসব পরীক্ষা করলেন তার একটি পরীক্ষা ছিল যে ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া উমরুহু 80 সানাহ, 80 বছর বয়সে, বৃদ্ধ বুড়া মানুষ। 80 বছরের মানুষ আজকাল বাঁচে না, সাধারণত খুব কমই পাবেন সমাজে। 80 বছর বয়সে আল্লাহ পরীক্ষা করছেন, সারা জীবন পরীক্ষায় চলছে। আগুনে ফেলার পরীক্ষা হইল, কত রকমের যে পরীক্ষা হলো। 80 বছর বয়সে বৃদ্ধ মানুষকে বলা হচ্ছে যে তুমি তোমার খাতনা করো। খাতনা করবে কে? নিজের খাতনা। যদি এরকম সাহস থাকে আর যদি মানুষ করতে পারে যে আমার খাতনা আমি করতে পারবো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটি। উলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সঠিকভাবে হইতে হবে এবং তার সাহস থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে কাদ্দুম রয়েছে হাদিসে, বিল কাদ্দুম, কোলাড়ি নিলেন, আর নিয়ে একবারের আঘাতে খাতনা করিয়ে ফেললেন। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে সুন্নত, প্রাচীন সুন্নত। তো খাতনা বাল্য জীবনে বাচ্চাদের করে নিতে হবে, এই একটা খাতনার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মিসওয়াক করা, এটি হচ্ছে প্রাচীনতম সুন্নত। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মিসওয়াক করতেন, এবং মিসওয়াক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। মিসওয়াক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর বিষয় না হতো তো আমার তহম বিসওয়াক, তাদেরকে মিসওয়াক করার বাধ্যতামূলক আদেশ করতাম। মিসওয়াকের আদেশ তো রয়েছে, কিন্তু এখানে আমি তাদেরকে আদেশ করতাম মানে তাদের উপর ওয়াজিব, ফরজ করে দিতাম। ফরজ করা হয়নি, কিন্তু মিসওয়াক করা সুন্নাত এবং সুন্নাতে মুআক্কাদা। আমার তহম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়। আরেকটি হাদিস আছে প্রত্যেক ওযুর সময়। তাহলে ওযুর সময় মিসওয়াক করা একটি ক্ষেত্র,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস রয়েছে, নামাজ শুরু হতে যাচ্ছে, ইকামত হচ্ছে, তখন মিসওয়াক করা সুন্নাত, যে সুন্নতটি আমাদের দেশের মযহাবপন্থী বিদআতীরা হাদিস মানতেই চায় না, বলছে না সলাতিন মানে না উযু। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ভাষা বলেছেন, সুতরাং দুই ক্ষেত্রে রাখুন না কেন, অসুবিধা কোথায়? ওযুর সময় মিসওয়াক করলেন, আবার নামাজ যখন শুরু হচ্ছে, ইকামত হচ্ছে, তখন মিসওয়াক করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিসের উপর, দুটি আদেশের উপরই আমল হয়ে গেল, দুটি সুন্নতের আমল হইল। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন যখনই ঘুম ভাঙতো। কানা ইযা কামা মিনাল লাইলি ইয়াসুসু ফাহু বিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখনই ঘুম থেকে উঠতেন, তখন প্রথম কাজ হতো তার মিসওয়াক করা, মিসওয়াক করতেন। ঘুম থেকে উঠেছেন, ঘুমের পরে দেখেন মুখটা কেমন আঠা আঠা হয়ে যায়, তাই না? সেই সময় খুব খারাপ লাগে, মিসওয়াক করলে সুন্দর হয়ে যায়, এক ফায়দা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তেন। তাহলে তাহাজ্জুদের আগে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, রহমতের ফেরেশতারা হাজির, সেখানে যাতে করে মুখে কোনো দুর্গন্ধ না থাকে, সুতরাং তখন মিসওয়াক করে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ঢুকতেন, ইযা দাখালা আহলাহু, নিজের পরিবারের কাছে যেতেন, মুখে গন্ধ থাকতে পারে, কষ্ট হইতে পারে। অনেক লোক মুখে গন্ধ থাকে, যার গন্ধ থাকে সে টের পায় না। কথা সত্য কিনা? কথা সত্য। কয়েকদিন আগে এক ভাই এসছেন, এত মুখে দুর্গন্ধ, আল্লাহু আকবার, যে আমার বরদাস্ত হচ্ছে না, কিন্তু সে হয়তো টের পায় না। ভালো মানুষ, আর কাছে এসে কথা বলছে, আরো কষ্ট লাগছে, বড় লজ্জায় পড়ে গেলাম, কিভাবে বলি তাকে। তো এইরকম হয়। সুতরাং আপনাকে মুখ সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। যখনই দেখবেন যে মুখের আপনার একটা পরিবর্তন এসছে, খাওয়ার পরে অথবা ঘুমের পরে, বাড়িতে ঢুকলেন, স্ত্রীর কাছে যাচ্ছেন, মুখে আপনার গন্ধ, আপনি চান ভালো শাড়ি পরে থাক, ভালো জামা কাপড় পরে থাক, ভালো সেজে থাক, এটা আপনি চান, আর আপনার স্ত্রী চায় না। আপনার স্ত্রী চায় না যে আমার স্বামীও সুন্দর হয়ে থাক। আর সুন্দর হওয়ার মানে আবার হারাম কাজ করেন না, দাড়ি মুন্ডে সুন্দর থাকবেন, ওটা নয়। হারাম কাজ করে সুন্দর নয়, ওটা সুন্দর নয়, ওটা সুন্দর নয়, বরং পুরুষত্বকে হারিয়ে দিয়ে নারীত্ব অবলম্বন করা। কারণ পুরুষত্বের প্রমাণ হচ্ছে, আর পুরুষের পুরুষত্ব হচ্ছে যে তার দাড়ি থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রশংসা করতেন, কি বলে শুনবেন? বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা। সে আল্লাহর যাবতীয় প্রশংসা, সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া, সে আল্লাহর হামদ ও সানা, যিনি পুরুষদেরকে অলংকৃত করেছেন, সাজ দান করেছেন কিসের? দাড়ির। যায়্যানার রিজালা, পুরুষদেরকে অলংকৃত করেছেন দাড়ি দ্বারা। তাহলে দাড়িতে সৌন্দর্য রয়েছে, পুরুষের পুরুষত্ব রয়েছে। তো কি বলছিলাম? মিসওয়াকের কথা। মিসওয়াক করতে হবে যাতে করে আপনার দ্বারা কাউকে কষ্ট না হয়, কোনো বন্ধু বান্ধবকে কষ্ট না হয়, আপনার স্ত্রীকে কষ্ট না হয়, আপনার আপনজনকে কষ্ট না হয়। আমরা কোনো বড় ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করতে হইলে কত রকমের সাজার চেষ্টা করি, কত রকম আতর সেন্ট, এই সেই, এগুলি সম্পর্কে আমরা সজাগ থাকি। তাহলে তার চাইতে বেশি কষ্টদায়ক হচ্ছে আপনার শরীরের গন্ধ, চাইতে কষ্টদায়ক হচ্ছে মুখের গন্ধ। মিসওয়াক এই জন্য, এমনকি রোজা অবস্থায়, সিয়ামের অবস্থায়, রোজার অবস্থা আমাদের দেশে অনেকে ভাবে যে না সকালবেলা মিসওয়াক করা যাবে না, ওই সন্ধ্যাবেলা করা যাবে। আবার কারো ফতোয়া আছে না সন্ধ্যাবেলা করা যাবে না, কারণ আল্লাহর নিকট ওই সন্ধ্যাবেলার ঘ্রাণ যেহেতু অত্যন্ত প্রিয়, মিসকে আম্বারের চাইতেও, সুতরাং ওই সময় করা যাবে না, এইরকম একটা মত আছে। সবগুলি ভুল কথা। রোজার অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে মিসওয়াক করেছেন, জোহরেও করেছেন, আসরে করেছেন, বিকালেও করেছেন, সন্ধ্যায় করেছেন, সবসময় করেছেন। রোজার অবস্থায় মিসওয়াক করবেন, যে কোনো সময় করবেন। তো এই ছিল একটি ফিতরাত বা প্রাচীন সুন্নাত, মিসওয়াক করা। মিসওয়াকের বিকল্প হিসাব আজকাল যে ব্রাশ করছে, টুথপেস্ট, পেস্ট আর ব্রাশ ব্যবহার করা, বা পাউডার ব্রাশ, এসব ব্যবহার করা, ভালো কথা, এগুলি ব্যবহার করুক, কিন্তু মিসওয়াককে একেবারে উপেক্ষা করবেন না যে মিসওয়াক বাদই দিয়ে দিয়েছেন, মাসকে মাস, বছরকে বছর মিসওয়াকই নেই, আপনি শুধু ব্রাশ দিয়ে কাজ সারছেন না, তাহলে পুরোপুরি সুন্নত পালন হবে না। কারণ মিসওয়াক দিয়ে যে উপকারিতা রয়েছে, আপনার দাঁতের উপকার রয়েছে, আপনার মাড়ির উপকার রয়েছে, তারপরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তা ব্রাশ দিয়ে হবে না, হবে না। সুতরাং মিসওয়াক করে, মিসওয়াকের ক্ষেত্রে যা আপনার লব্ধ হয়, আমাদের দেশে নিমের মিসওয়াক রয়েছে,
এছাড়া আর কোনো গাছের হইতে পারে যেটা নরম হবে, যেটা আপনার মাড়ির ক্ষতি করবে না, মাড়িকে আহত করবে না, এরকম যে কোনো ডালের মেশক হতে পারে, কাঁচা নরম হলে ভালো। আর একটি প্রাচীন সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত হচ্ছে হালকুল আনা। হাদিসগুলি পরে একবারই পড়ে দেব। তা হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হালকুল আনা বলেছেন। হালাক মানে হচ্ছে মুন্ডন করা, হালাক মানে হচ্ছে মুন্ডন করা, আর আনা মানে হচ্ছে নাভির নিচে যে লোম থাকে। নাভির নিচের অর্থ একবার নাভির নিচেই থেকে জরুরি না। এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে লজ্জা স্থানের চারিদিকে যে লোম থাকে তা হচ্ছে আনা, সেটা পরিষ্কার করতে হবে। লজ্জা স্থানের চারিদিকে যে লোম থাকে সেটা পরিষ্কার করতে হবে, সেটা পুরুষের হোক অথবা মহিলার হোক। এই মাসলা জেনে রাখা জরুরি। আরেকটি বিষয় যেটা জানা জরুরি সেটা হচ্ছে যে কিছু আলেমদের মত রয়েছে যে পায়খানা যে রাস্তা রয়েছে তার চারিদিকেও যে লোম হয় সেটা এর অন্তর্ভুক্ত কিনা। কিছু আলেমগণ এই মত পোষণ করে যে সেটাও এর অন্তর্ভুক্ত, সেটাও মুন্ডন করতে হবে, সেটাও সাফ করতে হবে, কিন্তু এর স্পষ্ট কোনো প্রমাণ নেই। তাই যারাই বলেছে তারা হয়তো এর উপরে কিয়াস করেছে যে লজ্জা স্থানের চারিদিকের লোম যখন পরিষ্কার করতে হবে তো পায়খানা রাস্তা আর তারও চারিদিকের যে লোমগুলি রয়েছে সেগুলি পরিষ্কার করতে হবে। কিন্তু যেহেতু স্পষ্ট কোনো হাদিসে দলিল নেই সুতরাং এটা জরুরি নয়। জরুরি বা সুন্নতি মুআক্কাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লজ্জা স্থানের চারিদিকে যে লোমগুলি রয়েছে সেগুলি পরিষ্কার করতে হবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অর্থ। আর তা মুন্ডন করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকালকার জামানা উন্নত হয়েছে, মুন্ডন না করে যদি এই ক্ষেত্রে ক্রিম ব্যবহার করে, সে পুরুষ হোক অথবা মহিলাই হোক, ক্রিম ব্যবহার করে এবং তাতে মুন্ডনের কাজ হয়ে যায় বা তার চাইতে ভালোভাবে কাজ হয় তো কোনো অসুবিধা নেই, এবং স্বাস্থ্যগত কোনো অসুবিধা না থাকে তো কোনো অসুবিধা নেই, তার দ্বারাও ইনশাআল্লাহ তাআলা এই সুন্নত আদায় হয়ে যাবে। 4 নম্বর বিষয় হচ্ছে নাতফুল ইবত, বগলের নিচের লোমগুলি নাতফ বলেছেন। এই ক্ষেত্রে হালাক বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাতফ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, উঠিয়ে ফেলা, উঠিয়ে ফেলা বা উপড়িয়ে ফেলা। তো নাতফ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এই আদেশের ওপর যদি আমল করা সম্ভব হয়, আর আজকালকার অধিকাংশ মানুষ এর ওপর আমল করে না বা করতে পারে না, কারণ প্রথম এই ক্ষেত্রে অভিজ্ঞতা, প্রথম কষ্ট হবে, কিন্তু যদি আপনি এতে অভ্যস্ত হয়ে যান তাহলে এটা একেবারে দুর্বল থাকবে, সুতরাং পরে আর কষ্ট হবে না। এটি আমার কথা নয়, বেশ কিছু উলামায়ে কিরামরা এই হাদিসের ভাষ্য করতে গিয়ে বলেছেন যে প্রথমখানে কষ্ট লাগবে কিন্তু পরবর্তীকালে যেহেতু ওতে অভ্যস্ত সেটা আর শক্ত হয় না, কিন্তু 1, 2 বার 4 বার যদি কেউ মুন্ডন করে ফেলে তারপরে কিন্তু উপড়িয়ে ফেলা খুব মুশকিল হয়ে যাবে, কারণ সেটা বেশি শক্ত হয়ে যাবে, বেশি খসখসে হয়ে যাবে, তখন সেটাকে আর বেশি ঘন হয়ে যাবে, যার ফলে সেটাকে উপড়িয়ে ফেলা খুব কষ্টকর হবে। কিন্তু যারা শুরু থেকেই উঠিয়ে ফেলা বা উপড়িয়ে ফেলা অভ্যস্ত তাদের পক্ষে কোনো অসুবিধা নেই। এটি হচ্ছে আদেশ, যদি কেউ পালন না করতে পারে আর সেটা মুন্ডনও করে তাতে কোনো অসুবিধা নেই, অথবা ক্রিমও ব্যবহার করে তাতেও কোনো অসুবিধা নেই, চলবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন, বগলের নিচের লোমগুলিকে পরিষ্কার করা। 5 নম্বরের আদেশ হচ্ছে তাকলিমুল আজফার, অর্থাৎ নখ কাটা। এই ক্ষেত্রে নখকে কি করতে বলা হয়েছে? কাটতে বলা হয়েছে। এটি হচ্ছে আম্বিয়া কেরামগণের সুন্নত, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, এ হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ, এ হচ্ছে সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আদর্শ। সুতরাং আজকাল মুসলিম সমাজে যে এক শ্রেণীর লোকদেরকে পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের, পুরুষদের মধ্যে হতে পারে কিছু এরকম ফাসেক লোক, কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে এমন বেশ কিছু মহিলা আজকাল দেখা যায় যারা নখকে বড় বড় করে রাখে। এতে সাদৃশ্য রয়েছে বিজাতি কাফেরের, এতে সাদৃশ্য রয়েছে পশুর, হিংস্র পশুর। কাফেরের সাদৃশ্য হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন
ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তারা তাদের দলভুক্ত হবে, তাদের মধ্যে গণ্য হবে। তাহলে কেউ যদি দেখে যে কোনো কাফের মহিলা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু প্রচার মাধ্যমে আসছে, টিভিতে দেখছি বা ঘরের টিভি আছে, ইন্টারনেটে দেখছি, আর এই বড় বড় নখ দেখতে খুব ভালো লাগছে, কারণ আপনার ফিতরাত, ফিতরাত বলা হয়েছে, ফিতরাত আপনার প্রকৃতি বিকৃত হয়ে গেছে। এইরকম মহিলাদের বা পুরুষদের ফিতরাত বিকৃত হয়ে গেছে, যার ফলে তাকে ভালো লাগছে। এই মহিলার মতো চুল পুরুষদের, এটা কি ভালো লাগছে? তাকেও ভালো লাগে না, বড় কষ্ট লাগছে। এই চুল বইতে একজন পুরুষকে আসলে কষ্ট লাগছে, কিন্তু তার ফিতরাত প্রকৃতি বিকৃত হয়ে গেছে, সেজন্য নারীদের সাদৃশ্যতা অবলম্বন করেছে এবং আল্লাহর লানত হইতে আছে তার উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন যে যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করবে আর যারা নারী হয়ে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের উপরে আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ রয়েছে। তাহলে মহিলাদের মধ্যে চুল রাখা পুরুষদের এটি লানতের কাজ, অভিশাপের কাজ আল্লাহ এবং রাসূলের। এইরকমই যদি মহিলারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, বেশভূষায় হোক, চালচলনে হোক, কথাবার্তায় হোক, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হোক, তাহলে এটি লানতের কাজ। তাহলে যদি একজন মহিলা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করলেই তার উপরে লানত হয়, আমি যে কথাটি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, তাহলে সে যদি কোনো মুসলিম পুরুষেরও সাদৃশ্যতা অবলম্বন করে লানত হবে না? হবে না? একজন মহিলা মুসলিম পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করেছে, লানত হবে না? হবে না? মুসলিম পুরুষ যেমন চুল ছোট ছোট করে রাখছে, ও এভাবে রাখবে যেন আমি পুরুষদের মতো রাখবো। হ্যাঁ, মুসলিম পুরুষরা প্যান্ট শার্ট পরছে, মহিলা প্যান্ট শার্ট পরে, তাহলে লানত হবে না? হবে না? জি। তাহলে যখন এতে লানত হবে, আচ্ছা ওই রকমই লেবাস পোশাকের ক্ষেত্রে পুরুষদের যেগুলি পোশাক রয়েছে, বললাম অন্য পোশাকও হইতে পারে, পাঞ্জাবি পায়জামা হইতে পারে, আর কিছু হইতে পারে, লুঙ্গিও হইতে পারে, যেগুলি যে সমাজে পুরুষদের পোশাক সেগুলি পরলে লানত হয়ে যাবে, যদিও মুসলমানের। তাহলে কেউ যদি কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করে তার উপর লানত হবে না? হবে না? মহিলারা কাফেরদের অনুকরণ করে নখ বড় করে রাখছে, তাহলে এটি লানত, অভিশাপের কাজ। তারপরে হিংস্র পশু, বিড়াল, কুকুরের মতো, বাঘের মতো নখ, এগুলিকে নখ কাটে কোনো সময়? কুকুর, শৃগাল, বিড়াল এসব নখ কাটে কি? কাটে না। আর এই মহিলাও নখ কাটে না, বড় করে রেখেছে। হিংস্র পশুর নখের প্রয়োজন আছে, কারণ সে শিকার করে খাবে, এই নখ দিয়ে ধরবে, হ্যাঁ, তার নখ আছে, তার নখ কাটার আল্লাহ দায়িত্ব দেয়নি। আর আল্লাহ এই মুসলিম মহিলাদেরকে নখ কাটতে বলছে, এরা নখ কাটছে না, তাহলে হিংস্র পশুরও সাদৃশ্যতা রয়েছে, এটিও গুনার কাজ এবং নিকৃষ্ট নোংরা কাজ। নিজে থেকে সে চতুষ্পদ জন্তু হতে চায়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যাদের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও, নখ কাটার ক্ষমতা থাকা সত্ত্বেও, শরীয়ত তাদের জন্য আমি নাজেল করেছি, দিনের বিধান নাজেল করেছেন, তা সত্ত্বেও যদি হাইওয়ান চতুষ্পদ জন্তুর মতো, হিংস্র পশুর মতো হয়, কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো শুধু নয়, বাল হুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট, নিকৃষ্ট তার চাইতে। সুতরাং আমি মুসলিম মহিলাদেরকে সাবধান করছি, মুসলিম মহিলাদেরকে সাবধান করছি, মুসলিম উম্মাতের দায়িত্বশীল স্বামীদেরকে সাবধান করছি, মুসলিম ভাইদেরকে সাবধান করছি যে তাদের বোনেরা, তাদের ভাতিজিরা, তাদের ভাগ্নিরা, তাদের স্ত্রীরা ইত্যাদি ইত্যাদি, তাদের মা খালারা নখ বড় করে রাখবে, আর আপনারা চুপ করে বসে থাকবেন, আপনারাও গুনাহে শামিল হবেন। এরা নৌকো ছিদ্র করছে সমুদ্রে, আর সেই ছিদ্র নৌকাতে আপনি বসে আছেন, তারাও ডুবে ধ্বংস হবে আল্লাহর আযাবে, আর আপনিও ডুবে ধ্বংস হবেন, মনে রাখবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, যেই সমাজ আপনি বাস করছেন, যেই পরিবারে বাস করছেন, অথচ তারা হারাম কাজ করছে, আপনি তাদেরকে নিষেধ করছেন না। আর আমি এইরকম বেশ কিছু, এই কথাটিকে এই জন্য আরো বলছি যে আমি জানি এমন ভাইদেরকে চিনি যাদের দাড়িও আছে, মাশাআল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর তাদের স্ত্রীরা বড় বড় নখ রাখে, জানি। আশ্চর্য হয়ে যাবেন আপনি। তাহলে এরা স্বামী হিসাবে কি জবাব দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে? কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার রাখালি সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। কি জবাব দেবেন সেই দিন? তো নখ কাটতে হবে। 6 নম্বরের বিষয় হচ্ছে কাসসু শারিব, মোচ বা গোঁফ কে কি করা? কাস মানে ছাঁটা,
ছোট করা, কাস মানে কাটার কথা বলা হয়েছে। তাহলে মুন্ডন করা নয়, সহি হাদিসে মুন্ডন করা নেই। তবে মোচের ক্ষেত্রে আছে আরো কয়েকটি শব্দ আছে। কাস আছে মানে কাটা, কাটা ছোট করেও কাটা হতে পারে, একটু বড় রেখেও কাটা হতে পারে। এই জন্য দেখা যায় কারো একটু বড় হয়ে আছে, কারো একটু ছোট হয়ে আছে, কেউ একেবারে হয়তো খুব ছোট করে রেখেছে, কেউ আবার রাখেইনি, মুন্ডনি করে দিয়েছে। মুসলিম সমাজে বিভিন্ন রকম অবস্থা দেখা যায়। এই ক্ষেত্রে আরেকটি শব্দ এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তা হচ্ছে আনহেকুস শাওয়ারিব ওয়াফুল্লোহা। ওয়াফুল্লোহা মানে দাড়িকে বাড়াও, এবং আনহেকু মানে খুব বেশি করে কাটো। আর আরেকটি হাদিস আছে আহফু, অর্থাৎ একেবারে ছোট করে দেওয়া, খুব বেশি করে ছাঁটা বা কাটা। তাহলে এই হাদিসগুলির আলোকে একেবারে ছোট করে রাখতে পারেন, কিন্তু কেচি দিয়েই কাটার কথা বলা হয়েছে, এগুলিতে মুন্ডন করার কথা বলা হয়নি। সুতরাং মুন্ডন করা সুন্নত নয়, বরং সুন্নত হচ্ছে মোচের ক্ষেত্রে কেচি ব্যবহার করা বা ছোট করা, যতটুকুই ছোট করেন। তবে কাফের সাদৃশ্য না হয়, এত বড় করে রাখবেন যে কাফেরদের অগ্নিপূজকদের সাদৃশ্য। এক শ্রেণীর অমুসলিমরা রয়েছে যারা বড় করে রাখে। আজকাল মুসলিম সমাজে এইরকম অনেক লোক রয়েছে, আর জাতির নাম ধরেই বলে লাভ কি? এতটুকু যথেষ্ট যে যার রয়েছে এইরকম বড় মোচ রয়েছে, সেই ব্যক্তি কাফের সাদৃশ্যতা অবলম্বন করে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশেষ করে দাড়ি নেই আর তার সাথে মোচ এত বড়, বা দাড়ি আছে দাড়ি মোচ সমান, আছে না কিছু লোক এরকম? দাড়ি নেই, মোচ বড়, খুব পাক দিয়ে রেখেছে। আর না হলে দাড়ি মোচ সমান সমান, সাওয়া সাওয়া, একেবারে সমান। দাড়ি একেবারে না, দাড়ি রেখেছি কিছু, কিন্তু দাড়ি মোচ সমান। আবার এমন আছে বড় দাড়ি আর বড় মোচ, ওটাও ছেড়ে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরওয়ালা দাড়ি মোচ। হ্যাঁ, হিন্দুদের সাধুদের দাড়ি মোচ না, জায়েজ নয়। মোচ ছোট থাকতে হবে। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিসওয়াক রাখতেন। তখনকার জামানায় তো এইরকম এত উন্নত মানের কেচি বা কাটার ব্যবস্থা তো ছিল না, আর সেলুনি বা কোথায়, আর নিজেই কাটত। তো মিসওয়াক রেখে দিয়ে কাটতেন তিনি। তাহলে চিকন মিসওয়াক রেখে দিয়ে যতটা থাকে এতটা রাখলে ঠিক আছে, কিন্তু এত বেশি থাকবে যেটা পানি খাওয়ার সময় আপনার, যদি আমাদের সবার এই ক্ষেত্রে একটা ফতোয়া আছে যে মোচের পানি হারাম, এটি হচ্ছে রাওয়াহু মুসলিমুন, মানে কি মুসলমানদের কথা। এর অর্থ হলো মুসলমানদের কথা, এটি কোরআন হাদিসের কথা না, মূর্খ মুসলমানদের কথা। রাওয়াহু মুসলিমুন জাহিলুন, মূর্খ মুসলমানদের কথা, মোচের পানি হারাম। বাকি কথা হলো যে এইরকম থাকবে না যে একবারে আপনার ঠোঁট চাইতে বেশি বেড়ে চলে আসছে, না, ওর চাইতে ছোটই থাকবে। তো এইভাবে মোচ থাকতে হবে। তো মোচ কাটাই হচ্ছে সুন্নত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মোচকে একেবারে মুন্ডন করাকে আপত্তিকর মনে করতেন। তিনি বলতেন না, এটা ঠিক নাই, এটা নিষিদ্ধ। তো নিষেধ করতেন তুমি শক্তভাবে। আর একটি বিষয় হচ্ছে প্রাচীনতম সুন্নত, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত, তা হচ্ছে দাড়ি বাড়ানো, ইফাউল লাহিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে বহু হাদিস রয়েছে, বহু হাদিস রয়েছে, আর সবগুলি আদেশ সূচক হাদিস। আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন যে আল্লাহর নবী যদি আদেশ করেন, সে আদেশ পালন করা সুন্নত। ভাই বলছেন সুন্নত, সুন্নত মানে করতেও পারেন নাও করতে পারেন, সুন্নত মানে ছেড়ে দিলে কোনো গুনাহ নেই, এরকম কি না? যদি না পালন করেন তো গুনাহ হবে। আচ্ছা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটিও আদেশ যে তোমরা, সেই যুগে যেহেতু পাশাপাশি কাফের অগ্নিপূজক মজুসরা পারস্য দেশে বাস করত, ইরানে অগ্নিপূজক ছিল, ওরা দাড়ি মুন্ডন করতো, দাড়ি কাটতো, দাড়ি মুন্ডন করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল মজুস, তোমরা অগ্নিপূজকদের বিরোধিতা করো। তারপরে ভারত উপমহাদেশ সম্পর্কে, হিন্দুদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানা ছিল তার, তাই তিনি বলেছেন আরেকটি হাদিসে খালিফুল মুশরিকিন, মুশরিক যারা অগ্নিপূজক মুশরিক হোক আর পৌত্তলিক হিন্দু মুশরিকই হোক, তাদের বিরোধিতা করো। ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, কারণ তারা দাড়ি মুন্ডন করে, তোমরা মুন্ডন করবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশগুলি পালন করা জরুরি নয় কি? অবশ্যই জরুরি। আর আমার এই বিষয় সম্পর্কে একটা 1.5 ঘন্টার একটা বক্তব্য আছে, দীর্ঘদিন আগের বক্তব্য আছে, যে ভাইরা এই বিষয়ে আর এর চাইতে বেশি জানতে চান তাদের জন্য যথেষ্ট তাদের দলিল প্রমাণ কোরআন হাদিস থেকে রয়েছে। সুতরাং দাড়ি সম্পর্কে জানার জন্য ওই বিষয়টি
আপনারা শুনবেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। তাহলে দাড়ি প্রাচীনতম সুন্নত। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সবাই দাড়ি রাখতেন। এমন কোন ব্যক্তি দেখান আম্বিয়া কেরামদের অনুসারী সাথী, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম তো বাদ দেন, ঈসা আলাইহিস সালামের কোন সাথী, মুসা আলাইহিস সালামের সাথী, ইব্রাহিম আলাইহিস সালামের সাথী, নূহ আলাইহিস সালামের সাথী সঙ্গী সাহাবী, তাদের মধ্যে এমন কেউ ছিল যার দাড়ি ছিল না? দেখাতে পারবেন? কোথাও পাবেন না। দাড়িতেই রয়েছে সৌন্দর্য। আসলে পুরুষদের সৌন্দর্য রয়েছে দাড়িতে রয়েছে। এছাড়াও দাড়িতে বহু উপকারিতা রয়েছে। আমাদের আমি এক মাস্টারের কাছে ইংলিশ পড়েছিলাম, তো বেশ শিক্ষিত মাস্টার ছিলেন উনি। তো উনি অনেকগুলি উপকারিতা, মেডিকেল উপকারিতা, দুনিয়ার পার্থিব উপকারিতা বর্ণনা করেছিলেন। তার মধ্যে দাঁতের উপকারিতা, মাড়ির উপকারিতা, তার বিভিন্ন ক্যান্সার থেকে বাঁচা, তারপরে স্কিন ডিজিজ যেগুলিকে বলা হচ্ছে যে চামড়া রোগ, চর্মরোগ থেকে হেফাজত, ইত্যাদি ইত্যাদি বহু। এই যে আপনার ব্লেড চালিয়ে এগুলি একেবারে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দুনিয়ার দিক দিয়েও দেখলেও ফায়দা রয়েছে, আর আল্লাহ পাক এবং তার রাসূলের প্রত্যেকটি বিধানে দুনিয়ারও ফায়দা রয়েছে আর আখিরাতেরও ফায়দা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী শুধু পরলৌকিক কল্যাণ নিয়ে আসেননি, দুনিয়ারও কল্যাণ নিয়ে এসেছেন। তাই দুয়াই ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়ারও মঙ্গল দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেরও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রেহাই দান করো। 8 নম্বরের বিষয় হচ্ছে কুলি করা। যে হাদিসটিতে 10টি প্রাচীনতম সুন্নত বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কুলি করা, ওযুর মধ্যে কুলি করা। জি, খাওয়ার পরে কুলি করা। খাওয়ার পরে তো আছে, এটা তো করেই, লোকেরা করবে মুখ পরিষ্কার করার জন্য, কিন্তু বিশেষ করে ওযুর মধ্যে গোসলের জন্য, ফরজ গোসলের জন্য ওযু হোক আর এমনি ওযু হোক, এই কুলি করা একটি। আর একটি বিষয় হচ্ছে নাকে পানি দেওয়া। এই দুইটি বিষয় সম্পর্কে অনেক আইম্মায়ে কেরামের মত যেটি ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির বড় তাকিদ করেছেন। যখন তুমি ওযু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে, ইযা তাওয়াদ্দাতা, যখন তুমি ওযু করে ফামাজমেজ, অবশ্যই কুলি করবে। একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমপক্ষে 5 বার কি করে? ওযু করে, তাহলে 5 বার কুলি করে। পক্ষান্তরে একজন, যে কোনো অমুসলিমকে নেন আপনি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর কি বলে আপনার হিন্দু, যে কোনো বিজাতি হোক, দেখুন তো সারা দিনে কখন কুলি করে? শোয়ার সময় তো করে না, খাওয়ার পর একটু করলো, না করলো তো মুখটা ধুয়ে নিয়ে বাস হয়ে গেল। আজকাল তো আবার ফ্যাশন শুরু হয়েছে টিস্যুতে মুছে নেওয়া, তো ওটাও হয়তো হয় না। চামচে খাওয়া, তাহলে ওটাও তো হয় না। চামচে খেলো, হাতে তো কিছু লাগলো না, মুখ একটু মুছে নিলে হয়ে গেল, তাহলে খাওয়ার পরেও তো কুলি হলো না তাদের। আচ্ছা, হয়তো ভোরে উঠে একটু মুখে পানি দিল তো দিল, না তো চোখে পানি দিয়ে বেরিয়ে গেল, কাজই করবে, ঠিক না? তাহলে দেখেন একজন অমুসলিম কত অপরিষ্কার অমুসলিম, আর একজন মুসলিমকে দেখুন, আল্লাহর বান্দাকে দেখুন, যে 5 বার আল্লাহ ফরজ করে তার জন্য মুখমণ্ডল, যেগুলি দিয়ে যে কোনো জার্ম, যে কোনো জীবাণু আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে শরীরের উপরে, সেগুলি হচ্ছে হাত, না হয় মুখমণ্ডল, ঠিক না, না হয় পায়ের তলা দিয়ে কোনো জীবাণু আক্রমণ করতে পারে। সুতরাং এগুলিকে কি করা হয়েছে? ধুইতে বলা হয়েছে, হাত ধুইতে বলা হয়েছে। হাত দিয়ে কোনো জীবাণু মুখে যেতে পারে, মুখমণ্ডল ধুইতে বলা হয়েছে, কুলি করতে বলা হয়েছে, পা ধুইতে বলা হয়েছে। তাহলে একজন মুসলিম যদি সত্যিকার ভালো মুসলিম হয়, তাহলে কত জীবাণু থেকে নিরাপদ মুক্ত থাকবে, চিন্তা করুন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে আর ওযু করে, তাহলে। কিন্তু বেনামাজি অমুসলিমদের সমান না, একই সমান, যেহেতু সে ওযু করে না, নামাজ পড়ে না, ওযু করার প্রয়োজন হয় না, মুখ ধোয় না। তো কুলি করা এবং নাকে পানি দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রোজার অবস্থায় নাকে পানি দিলে, বেশি গড়গড়া করলে পানি ভিতরে যাওয়ার আশঙ্কা আছে, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বালিগ ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সাইমান, তোমরা বেশি করে নাকে পানি টানবে, পানি দেবে, তবে রোজার অবস্থায় থাকলে একটু ইল্লা আন তাকুনা সাইমান, একটু সাবধান, যাতে ভিতরে পানি না চলে যায়। তাহলে রোজার অবস্থা তো নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, কিন্তু খুব বেশি করে নয়।
যাতে ভিতরে পানি না চলে যায়, তোমার রোজার ক্ষতি না হয়। 10 নম্বরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে গাসলুল বারাজিম। বারাজিম বলে অঙ্গ প্রত্যঙ্গের যেগুলি জোড় রয়েছে, বিশেষ করে হাতের জোড়, এই যে জোড়গুলি রয়েছে, আমরা এইদিক সাধারণত ধুই, কিন্তু এইদিকে যে এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো রয়েছে বা আঙ্গুলের জোড়গুলি রয়েছে, এগুলি ধুইতে বলা হয়েছে। এছাড়া অন্যান্যগুলিকে সামিল করেছেন উলামায়ে কেরামরা এর অর্থে, যেমন কানের মাসাহ, যারা উজু করে কানের মাসাহ করে, কানের মাসাহ করতে গিয়ে যে কানের আপনার বাহির ভাগ এগুলিতে উঁচু নিচু রয়েছে, মাসাহ ছাড়া কিন্তু এগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন তার কোনো চান্স নেই। যেই ব্যক্তি উজু করে না, মাসাহ করে না, বছরকে বছর হয়তো তার কানে হাত যাবে না গোসল ছাড়া, হ্যাঁ, ঘাও হয়ে যায় অনেকের। তাহলে এই অংশগুলিও এই আদেশের সামিল, প্রাচীনতম সুন্নতের সামিল এগুলি। তাছাড়া শরীরের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলি গ্রন্থি জোড় রয়েছে, জোড় থাকার কারণে সেটা অনেক সময় ঢাকাই থেকে যায়। যেমন এই জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে ময়লা বেশি বাঁধে, এখানে ময়লা নেই, আছে কি ময়লা নেই, কিন্তু এখানে ময়লা থাকতে পারে, এই জায়গাটিতে ময়লা থাকতে পারে, এই হয়ে থাকছে। তারপরে ঘামছে, তখন ওই ধুলো বালিগুলি এখানে চলে আসছে। দেখবেন যারা সাংসারিক কাজ করেন বা মাঠে ঘাটে কাজ করেন, তাদের এগুলিতে ধুলো বালি ময়লা জমে থাকে, গ্রীষ্মকালে বিশেষ করে দেখতে হবে, থাকে না? এই জায়গাগুলিকে ধুইতে বলা হয়েছে। তারপরে হাঁটুর নিচে, এটা তো না হয় উজুতে ধুলে, হাঁটুর নিচে এই যে ভিতর দিকে এগুলিতে কত ময়লার কত গন্ধ থাকে, যদি এইগুলিও এইগুলি গোসল করার সময় খেয়াল না করেন, শুধু পানিটা ঢেলে দিলেন শরীরে, তাহলে কিন্তু পরিষ্কার হলো না। কিন্তু ওই দিকটা যদি খেয়াল করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গাসলুল বারাজিম, যেগুলি অঙ্গ প্রত্যঙ্গের জোড় রয়েছে, গ্রন্থি রয়েছে, হ্যাঁ, সেগুলি মোড়ানো জায়গা রয়েছে, সেই জায়গাগুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, তাহলে আপনার এই দুর্গন্ধ কমে আসবে, ময়লা বালি বা আবর্জনা যেগুলি রয়েছে সেগুলি দূর হয়ে যাবে। এই সুন্নতের উপর আমল করলে এই কাজগুলি হবে। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু আদেশ যা আপনাদের সামনে উল্লেখ করা হলো। এখন ওই হাদিসগুলি শুনিয়ে দিচ্ছি, সময় শেষ হতে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিস বুখারী মুসলিমে রয়েছে। সেই হাদিস রয়েছে আল ফিতরাতু খামসুন বা খামসুম মিনাল ফিতরাহ, দুই রকমের হাদিসটা বর্ণিত হয়েছে যে 5টি প্রাচীনতম সুন্নত রয়েছে, 5টি প্রাচীনতম সুন্নত রয়েছে। একটি হচ্ছে আল খেতান, খাতনা করা, ওয়াল ইস্তেহদাদ মানে ব্লেড ইস্তেমাল করা বা খুর ব্যবহার করা, অর্থাৎ নাভির নিচের লোম বা চুল পরিষ্কার করা, বিস্তারিত আলোচনা হয়ে গেছে। ওয়ানাতফুল ইবত এবং বগলের চুল উঠিয়ে ফেলা, ওয়া তাকলিমুল আজফার নখ কাটা, ওয়া কাসসুশ শারিব এবং মোচ ছোট করা, মুত্তাফাকুন আলাইহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিম শরীফে রয়েছে, নাসাইতে রয়েছে, অন্যান্য হাদিস রয়েছে, বুখারীতে নেই, মুসলিম শরীফে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাহ, 10টি হচ্ছে প্রাচীনতম সুন্নত। তার একটি হচ্ছে কাসসুশ শারিব, মুসকাটা, যা আগের হাদিসে এসেছে। আর একটি হচ্ছে ইফাউল লাহিয়া, দাড়ি বাড়ানো, যেটা আগের হাদিসে আসেনি, দাড়ি বাড়ানো। ওয়াসসিওয়াক, মিসওয়াক করা, যা আগের হাদিসে আসেনি। তাহলে কটি হলো? 7টি হলো, ওই আগেরটির সাথে ধরলে। ওয়াস্তেনশাকুল মা, পানি নাকে নেওয়া, নাকে পানি টানা, নাক পরিষ্কার করা, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা, এটি একটি হলো। কতটি হলো? 8টি হলো। তাহলে ওয়াকাসুল আজফার, নখ কাটা হয়ে গেছে। ওয়াকাসুল বারাজিম, শরীরের যে গ্রন্থিগুলি রয়েছে, জোড়গুলি রয়েছে, সেগুলি যেখানে চামড়াগুলি জড়ো জড়ো হয়ে রয়েছে অথবা ভিতরে রয়েছে, লুকিয়ে রয়েছে, সেই জায়গাগুলিকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খেয়াল রাখা গুলির। কটা হলো? তাহলে 9টি হয়ে গেল। ওয়ানাতফুল ইবত, বগল হয়ে গেছে। ওয়াহালাকুল আনা হয়ে গেছে, নাভির নিচের চুল কাটা হয়ে গেছে। ওয়ান্তেকাসুল মা, আর একটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্তেকাসুল মা মানে হচ্ছে ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জা করা, পেশাবের পরে, পায়খানার পরে ঢেলা কলুক পাথর ব্যবহার করাও জায়েজ আছে, কিন্তু পানি দিয়ে পরিষ্কার করা এটি হচ্ছে প্রাচীনতম সুন্নত এবং এতে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটি হচ্ছে অতিরিক্ত। এটা দিয়ে কত হয়ে যাবে? 10টা হলো। আর মুসআব তাবেঈ, তিনি বর্ণনা করতে গিয়ে ভুলে গেছেন যে আরেকটি কি আছে, কারণ এই হাদিসে 10টি হয়নি, 9টি হয়েছে।
তো কারণ আগের হাদিসে যে মোচের কথা আছে যেটা এখানে আসেনি। তো বলছেন ওয়ানাসিতুল আশেরা, আমি 10 নম্বর ভুলে গেছি। 10 নম্বরটা বলে ইল্লান তাকুন আল মাজমাজ, 10 নম্বর ভুলে যাওয়ার পরে তিনি তার ধারণায় বলছেন যে মাজমাজা কুলি করা হইতে পারে, কুলি করা হতে পারে। তো কুলি করা দিয়ে তিনি 10টা এখানে পূরণ করলেন। আর আগের হাদিসে এই কুলি করার পরিবর্তে রয়েছে খাতনা করা, এখানে কিন্তু খাতনা করা নেই। জি, এই হাদিসের ভাষ্য করতে গিয়ে ভাষ্যকারগণ ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি আরো আইম্মায়ে কেরামগণ তারা বলেছেন যে তিনি তার ধারণায় বলেন ভুলে গিয়েছিলেন, এবং তার ধারণা বলছে যখন একটা চলে আসলে নাকে পানি দেওয়া, তো মনে হয় এটা 10 নম্বরটা হবে কুলি করা। কিন্তু তারা বলছেন যে হয়তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা করার কথাই বলেছেন, অথবা কুলি করাও হইতে পারে এখানে, আর খাতনা করার কথা যেহেতু আরেক হাদিসে চলে এসেছে, তাহলে 10টিতে সীমিত থাকলো না, 11টি হয়ে গেল মোট, তাহলে 11টি বিষয় হয়ে গেল। এগুলি হচ্ছে প্রাচীনতম সুন্নাত যা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা করেছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে, বিশেষ করে কারণ তার থেকে প্রমাণ রয়েছে। আখরাজাহু মুসলিম, হাদিসটা মুসলিমের। আচ্ছা, এইগুলি জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে সর্বঊর্ধ্বে কতদিন রাখতে পারবেন আপনি? সর্বঊর্ধ্বে কতদিন রাখতে পারবেন? এই ক্ষেত্রে হাদিস সুনান মুসলিম শরীফে হাদিস রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়াক্কিতা লানা ফি কাসিস শারিবি, আমাদের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে মোচ কাটার ক্ষেত্রে, ওয়া তাকলিমিল আজফার, নখ কাটার ক্ষেত্রে, ওয়া নাতফুল ইবতি, বগলের নিচের চুলগুলি উঠিয়ে ফেলার ক্ষেত্রে, ওয়া হালকিল আনা, আর নাভির নিচের চুল পরিষ্কার করার ক্ষেত্রে, আল্লাহ নাতরুকা আকতার মিন 40 লাইলা, 40 দিনের বেশি যেন আমরা না রাখি। তাহলে সর্বঊর্ধ্বে 40 দিন রাখা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ধরে নেবেন না যে না 40 দিন তো আছে সুতরাং মোচকে আমি 40 দিন রাখবো। আমাদের দেশীয় মোচে উর্বর শক্তি খুব বেশি আছে, ঠিক না? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মোচ খুব তাড়াতাড়ি বেরোয়, 1 সপ্তাহের মধ্যে অবস্থা খারাপ। যদি সপ্তাহে একবার না করে অবস্থা খারাপ। পক্ষান্তরে অনেক আরবরা রয়েছে বা অনেক জাতি রয়েছে যারা আফ্রিকান রয়েছে, তাদের হয়তো 40 দিনও কিছু হবে না। হ্যাঁ, এমন মরুভূমি যে মোচ 40 দিনও তার গজিয়ে উপরে উঠে না, তাহলে তাদের ক্ষেত্রে ঠিক আছে। নবী করিম সর্বঊর্ধ্বে বলেছেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে আমার অবস্থাটা ঠিক আছে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মোচের। তাহলে আপনাকে 7 দিনে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার করে আপনি অভ্যাস করে নেন, প্রতি বৃহস্পতিবার শুক্রবারের আগে আগে বৃহস্পতিবার করে নেন। তো এইভাবে এগুলি করে নেন। এটা হচ্ছে বাহ্যিক, যেহেতু সামনে মোচের ব্যাপারটি আসছে সেটা। আর বাকি আপনার বগলের নিচের এটা যদি সাপ্তাহিক করতে পারেন আরো ভালো, কারণ মনে রাখবেন যে বগলের নিচে এমনি গন্ধের জায়গা, দুর্গন্ধের জায়গা, সাবালক হলে দুর্গন্ধ শুরু হয়ে যায়। আর তারপরে যদি তাতে চুল বেশি থাকে তাহলে আরো বেশি গন্ধ ছড়াবে, বেশি ঘামবে, বেশি দুর্গন্ধ ছড়াবে। সুতরাং যত পরিষ্কার রাখবেন তত আপনি গন্ধ থেকে মুক্ত থাকবেন, নিজেও কষ্ট পাবেন না আর অন্য কাউকে কষ্ট দেবেন না। আপনার গেঞ্জিটা খুলে যখন রাখছেন নিজের গন্ধে নিজেই থাকতে পারছেন, ঠিক না? তাহলে প্রতি সপ্তাহে যদি পরিষ্কার করেন সবচাইতে ভালো। আর সর্বঊর্ধ্বে 40 দিন রাখা যেতে পারে। যারা ইসলাম মোতাবেক জীবন যাপন করে না তাদের যে কি অবস্থা থাকে, বগলের 6-6 মাস খোঁজ খবর নেই না, আর নাভির নিচে তো এই দিক সাফ করে, আল্লাহ যেটা রাখতে বলে সেটা সাফ করে, আর নাভির নিচের খোঁজ খবরই নেই, বছরকে বছর জঙ্গল লেগে আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাপনের জন্য তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এছাড়াও প্রাচীনতম বেশ কিছু সুন্নত রয়েছে, তার মধ্যে সুগন্ধি ব্যবহার করা। একটি হাদিস রয়েছে যে সোনানুল মুরসালিন, রসুলগণের সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। এই রকমের চুল যে আছে, দাড়ি আছে, এগুলিকে সুন্দর করে রাখা। এমন না যে উস্কো কুস্কো করে রাখবেন, বিক্ষিপ্ত করে রাখবেন আর দেখতে খারাপ লাগবে, পাগলের মতো লাগবে, না, সুন্দর করে রাখেন। দাড়ির আপনি সম্মান করেন, আপনি চুলের সম্মান করে সুন্দর করে রাখেন। আর এইরকমের চুল কাটার ক্ষেত্রে কিছুটা কাটলেন আর টিকি ছেড়ে দিলেন হিন্দুদের মতো অথবা আমেরিকানদের মতো। এখানে যে কিছু আমেরিকানদের মতো রাখছে, এইখানে উপরে রেখে দিল আর এই দিক থেকে কেটে নিয়েছে, আলপেট কাটা, আমাদের আলপেট কাটা না কি বলে, তো ওই রকম করে আমাদের দেশের ছেলেদের আবার এরকম করে কেটে রাখে। বাঙালি ছেলে গত সপ্তাহে জুমা মসজিদে দেখছে এইভাবে কেটে, এটাও আমেরিকানদের কাছাকাছি আলপেট, এই দিক থেকে কেটে নিয়েছে আর এখানে চুল রেখে দিচ্ছে। এগুলো জায়েজ নয়, কাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। চুল কাটলে পুরো মাথা থেকে কাটতে হবে।
এই রকমের যাদের দাড়ি সাদা হয়ে গেছে অথবা মাথা চুল সাদা হয়ে গেছে, সেগুলিকে মেহেন্দি দিয়ে কালো করা নয়, মেহেন্দি দিয়ে সেগুলিকে, মেহেন্দির ঘাস তো বুঝেনি, মেহেন্দি পাতা এই দিয়ে রঙিয়ে নেওয়া, এবং তার সাথে যে কাতাম যেটা কালো এবং এই মেহেন্দি দুটো মিক্স করে যদি ব্রাউন হয় তবু অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার আব্বাকে যখন নিয়ে আসলেন, তখন তিনি বলেছিলেন গাইয়েরু হাযা বিশাইইন, তার বাবার দাড়ি চুল সব সাদা হয়ে গিয়েছিল, এটাকে তুমি পরিবর্তন করে দাও। সুতরাং এটি সুন্নত, জরুরি নয়, কিন্তু দাড়ি সাদা বা চুল সাদাকে মেহেন্দি দিয়ে রঙিয়ে নেওয়া এটি হচ্ছে সুন্নত। ওয়াজতানিবুস সাওয়াদ, কালো থেকে বেঁচে থাকবে। তাহলে কালো কলপ লাগানো বা কালো দিয়ে একেবারে কালো করে নেওয়া সাদা দাড়িকে সাদা চুলকে, এটি জায়েজ নয়। এতে রয়েছে ধোঁকা, এতে রয়েছে প্রতারণা। হ্যাঁ, বিশেষ করে যদি কেউ বিয়ে করতে যায় এরকম কালো করে যায় তো একেবারে খেয়ানত রয়েছে। হ্যাঁ, তো জায়েজ নয়। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রেখেছেন, যেভাবে আদেশ করেছেন, রাসূলুল্লাহ যেভাবে আদেশ করেছেন সেইভাবে আপনাকে চলতে হবে। সুতরাং কালো করা জায়েজ নয়। আজকাল বহু মুসলিম রয়েছে যারা দাড়ি কালো করে, যারা চুল কালো করে, এটি জায়েজ নয়। মোচকে কালো করে, এসব করবেন না। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানে মহিলা বয়সিকা, এই ব্যাপারে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং এই ক্ষেত্রে নাজায়েজ বলা যাবে না। আর মহিলাদের যেহেতু সৌন্দর্য অবলম্বন করা এটি ভালো জিনিস, সুতরাং বলা যেতে পারে যে জায়েজ রয়েছে তাদের জন্য। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আমাদের এক ভাই এখানে আসতো, বলছেন যে উনি ছুটিতে আছেন, ওনার স্ত্রী মারা গেছে। আল্লাহ যেন জান্নাতবাসী করেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবরের জীবনকে সুখী করেন, আল্লাহ আখিরাতকে যেন সুখী করেন, আল্লাহ যেন রহমত নাজিল করেন। গালের ওপর, চেহারার ওপর যে দাড়ি রয়েছে সেটা দাড়ি, এটা চাচা করা জায়েজ নয়। একবারে এই দিক থেকে চাচতে চাচা নামিয়ে নিল, তারপরে নিচে থেকে যেটা আপনার গলার উপরে হালাকার উপরে আছে সেটা করা যেতে পারে, কিন্তু আপনার এটাকে এত হালকা করে শুধু এই হাড্ডিটার উপরে রাখলো, এই যে হাড্ডিটা রয়েছে এই হাড্ডির উপরে রাখলো চিকন করে, এটা জায়েজ নয়। জি, কিন্তু ওপর থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর আলেমরাও করে। মুশকিলটা হচ্ছে আমাদের দেশের আলেমগুলি ওপর থেকে চেঁচে এইভাবে রাখে, জায়েজ নয়। এটা মুখের উপরে যা আছে সব দাড়ি। জি, বলছেন যে আমাদের দেশে প্রাচীনতম কিছু সুন্নত পালন করতে গিয়ে অনুষ্ঠান করে, বিশেষ করে খাতনার অনুষ্ঠান, তাই না? মুসলমানের দাওয়াত, এই খাতনার দাওয়াত সুন্নত নয়, বরং সুন্নতের বিরোধী কাজ। সুতরাং খাতনার দাওয়াত করবেন না। মুসলমানের দিনে আত্মীয় স্বজন সবকে দাওয়াত দিয়ে আর তাদের কাছ থেকে গিফট উপহার নেওয়া হয়। গিফট ছাড়া তো আজকাল আসতেও পারবে না দাওয়াত দিতে। হোটেলে আসলে তো পয়সা নিয়ে আসতে হবে পকেটের, পয়সা না নিয়ে আসলে তো পয়সার চাইতে বেশি দামি মূল্যবান গিফট উপহার নিয়ে আসতে হবে। তো এই অবস্থা, তো এগুলি জায়েজ নয়। খাতনার জন্য দাওয়াতের কোনো প্রমাণ নাই, সুতরাং এটি একটি বিদআত। এই কুপ্রথাকে উঠিয়ে দেন আমাদের দেশ থেকে। জি, নিজের পরিবার থেকে উঠিয়ে দেন। আমাদের সমাজে ছিল, আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে দিচ্ছি, এগুলি করি না। তো আপনি ওইভাবে চেষ্টা করেন, আপনার নিজের বাড়ি থেকে শুরু করেন, আর এই খাতনার বিদাতি দাওয়াতকে উঠিয়ে দেন। রসুল খোদমান আল্লাহ রসুল্লাহ, খোদা আল্লাহকে তারা বলে, খোদা শব্দটি ফার্সি। খোদা না বললে যদি আল্লাহ বলেন, আল্লাহ 99টি নামের কোনো একটি বলেন, তাহলে এটি ভালো বেশি। কারণ আল্লাহ যে নামগুলি পছন্দ করেন সেই নামটি আল্লাহর কাছে পছন্দনীয়, ঠিক না? আর যেই নাম আল্লাহ রাখেননি নিজের, সেই নাম দিয়ে ডাকলে আল্লাহ খুশি হবেন কি? আমার মনে হয় না যে খুশি হবেন। আপনি নিজের কথা চিন্তা করুন, আপনার আব্বা যে নাম রেখেছেন, আম্মা নাম রেখেছেন, অথবা নিজে আপনি একটা নাম চয়েস করে সেই নাম পছন্দ করবেন। সে ছাড়া যদি অন্য কোনো নাম আপনাকে বলা হয়, সে নাম পছন্দ হবে? হ্যাঁ, অবশ্যই নয়। যদি আপনাকে কোনো একটা মানে খারাপ গুণ দিয়েও না, ভালো গুণ দিয়েও ডাকে, তবু ভালো লাগবে না, কারণ আপনার নাম ওটা নাই। ক্রিকেট খেলা যদি শরীয়তের লেবাস পোশাক ঠিক রেখে, অর্থাৎ ফুল প্যান্ট মানে এতটা যে নাভি থেকে নিয়ে আপনার কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু হাফ প্যান্ট পরে খেলবে, খেলা জায়েজ নয়।
তো যদি ফুল প্যান্ট পরে থাকে, তারপরে ক্রিকেট খেলাতে যে বিষয়টি রয়েছে সেটা আর একটা দিক রয়েছে আপত্তিকর খানিকটা, সেটা হচ্ছে দীর্ঘক্ষণ কয়েক ঘন্টা ধরে খেলা চলতে থাকে একটা না, যাতে হয়তো মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজের সময় চলে গেল, আর জোহর পর শুরু হলে আসর নামাজ চলে গেল, মাগরিব হয়ে গেল। এগুলি হারাম হওয়ার কারণ, এগুলো বাইরে থেকে বহিরাগত হারাম হওয়ার কারণ। তো এইরকম কোনো কারণ যদি হয়ে যায় তাহলে হারাম, বুঝতে পেরেছেন? কিন্তু যদি এরকম না হয়, এমনকি যদি খবর শোনেন আপনি, ক্রিকেট খেলা কেন, এটা খবরের ক্ষেত্রে বলতে পারি, বাংলাদেশের আপনি খবর শুনছেন, দেশের খবর, আর ঠিক মাগরিবের সময় ওখানকার টাইম হচ্ছে, বিবিসি লন্ডনে অনেকে খবর শোনে, ঠিক মাগরিব হচ্ছে এখানে দামামে, তখন খবর শুনছেন আপনি, আর খবরের জন্য আপনি জামাতে গেলেন না, তাহলে হারাম করে, এই খবর শোনা হারাম। তো ওই রকমই ক্রিকেট খেলার জন্য কিছু বহিরাগত হারাম হওয়ার কারণ রয়েছে, আর তার মধ্যে লেবাস পোশাক, আর বাকি খেলা হিসাবে হারাম হওয়ার কোনো কারণ নেই। খেলা হিসাবে খেলা, যেমন ফুটবল খেলা, এটাও খেলা, জি, যাতে প্রাণ নাশ হওয়ার ভয় আছে সেই রকম খেলা জায়েজ নয়। বক্সিং খেলা, যে খেলা খেলছে, হ্যাঁ, তারপরে ওই নাক মুখ কি বলে ওগুলোকে, কুস্তি খেলা, ওতে একজনকে মেরে একবারে খুন করে দিচ্ছে, তো এইসব খেলা জায়েজ নয়। এইসব খেলা আসলে ওর মধ্যেই হারাম হওয়ার কারণ রয়েছে। আর ক্রিকেট খেলার মধ্যে বা অন্যান্য খেলার মধ্যে বহিরাগত হারাম হওয়ার যদি কারণ চলে আসে তাহলে জায়েজ নয়। কিন্তু ইসলামিক লেবাস পরে, যদি ফুল প্যান্ট পরে, আর তারপরে সময় ঠিক সময়, নামাজের সময় নয়, নামাজের সময় যেমন হইলো খেলা অফ করে দেওয়া হইলো, তারপরে আবার নামাজ পড়ে আবার খেলা হলো, তাহলে জায়েজ আছে। আরে খেলোয়াড়রা কাফের ফাসেক না হয় খেলবেই না, হ্যাঁ, না কি বলে নামাজ পড়বে না, কিন্তু বাকি শ্রোতা, হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে শ্রোতা আছে, তারা যে নামাজ পড়ে না, তাদের বেনামাজি হওয়ার কারণ যে এই খেলার যারা দায়িত্বশীল মালিক তারা, সুতরাং জবাবদেহি করতে হবে সবাইকে, সরকারকে, ওই টিমকে ইত্যাদি, সবই জবাবদেহি করতে হবে। কেন এই সময় খেলা চলছে, এই সময় নামাজের সময়? সুতরাং লং টাইম ধরে খেলা হওয়া শরীয়তে আপত্তি করে দিক দিয়ে। বলছে যে আমাদের দেশে খাতনা করার সময় আকিকার করার সময় খাতনা করে না, খাতনার সময় মানে কখন? 7 দিনে খাতনা করলে তো ঠিক আছে। খাতনা করার সময় আকিকা করে মানে ও আকিকা দিয়ে হয়তো দাওয়াত সাবে, এখানে খাতনার একটা দাওয়াত আছে, তো ওতে কাজ হয়ে যাবে, এই জন্যে সুবিধাবাদী। খাতনা করার সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, তবে 7 দিনের দিন যদি করে তাহলে 7 দিনে আকিকা করা সুন্নত, বা 14 দিনে 21 দিনে আকিকা করা সুন্নত, আর সেই দিনে যদি খাতনা করে নেয় তো ভালো কথা। আর বাকি খাতনা করবে 2 বছর পর, 2.5 বছর পরে, আর তখন কি বলে আকিকা করবে না, আকিকা তারপরে কোনো প্রমাণ নেই। বড় হয়ে গিয়ে 21 দিনের পরে আকিকা করার কোনো সুন্নতি প্রমাণ নেই, সুতরাং জেনে শুনে এরকম ভুল করবেন না, 7 দিনের দিনে আকিকা করবেন। আপনি কি চান না যে আপনার ছেলে হাসান হোসেনের মতো হোক? চান না? রাদিয়াল্লাহু আনহুম চান নাকি? কে চায় না? কোন মুসলমান চায় না? আপনি কি চান না যে আপনার আকিকা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক? চান না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি হাসান হোসেনের ইয়াউমা সাবিহি 7ম দিনে আকিকা করেছেন, ওয়াসাম্মা, এবং সেই দিনের নাম রেখেছেন। তা আপনি ওইভাবে চলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আপনি আপনার ছেলে মেয়েকে ওইভাবে ভালোবাসেন যেভাবে রাসূলুল্লাহ হাসান হোসেনকে ভালোবেসে যেভাবে তাদের আকিকা করেছেন, করেন ওইভাবে। জি, বলছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমাদের দেশে অনেকেই বৃদ্ধ আঙ্গুলে চুমন দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চোখে লাগিয়ে তারপর চুমন দেয় না, আগে চুমন দিয়ে চোখে লাগায়? আলহামদুলিল্লাহ, বিদাতীদের থেকে দূরে থাকাই ভালো, না জানাই ভালো। তবে মানুষকে সাবধান করার জন্য জানা জরুরি হয়ে যাচ্ছে। দেখেন, কথা হচ্ছে এটি বিদাত। তাদের ভ্রান্ত ধারণা যে এইরকম করলে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের জ্যোতি বাড়বে। জি, এটি জাল কথা, এটি হচ্ছে জাল কথা যা তারা ধর্মের নামে বর্ণনা করে, মিথ্যা কথা, সহিহ হাদিস নয় এটি। জি, এইরকম আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আজানে শুনলেও তারা বৃদ্ধ আঙ্গুল চুমন দেয়, সবগুলি জাল কথা, বিদাত এগুলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, বরং সুন্নত হচ্ছে কাদ কামাতিস সালার সাথে সাথে দাঁড়ায়। তার আগে দাঁড়িয়ে গেলে দাঁড়াতে পারে, কিন্তু কাদ কামাতিস সালাহ মানে নামাজ দাঁড়িয়ে গেছে তখনই দাঁড়াবে। এইটাই যুক্তিযুক্ত, কারণ এর সাথে আমলের সম্পর্ক আছে। যেমন বলা হচ্ছে যে একামত দিচ্ছেন, একামত দানকারী বলছেন যে এখন নামাজ দাঁড়িয়ে গেছে, অর্থাৎ দাঁড়ান, তখন দাঁড়ান। আগে থেকে দাঁড়িয়ে আছেন, ইমাম হয়তো আসেনি, 1-2 মিনিট দেরি করে দিল, তো মসজিদে একটা হইচইয়ের একটা দৃশ্য হয়ে যাচ্ছে যেন। তার মনে হয় কাদ কামাতিস সালাহ তখনই বলবে যখন ইমাম সাহেবকে দেখেছেন, তারপরে একামত তিনি দিয়েছেন, তো ওই সময় দাঁড়ানো উচিত।
এই মসজিদে একেবারে সুন্নত বিরোধী কাজ দেখি যে খতিবের খুতবা শেষ হয় না, দোয়াতেই আছে, আর হইচই করে আগের দিকে যাওয়ার জন্য দৌড় দিচ্ছে। দেখেন এই দৃশ্য দেখেছেন কি? আমি একা বসে থাকি, এমনকি আমার ছেলেগুলো ধৈর্য ধরতে পারে না, পাশে থাকে, কিন্তু সবার হুড়ে ইনকিলাব জিন্দাবাদ, ও হুড়ে আর থামতেই পারে না, সবাই চলে যাচ্ছে আগের দিকে, আগের জায়গাগুলো ফুল হয়ে যাচ্ছে আগে যাওয়ার জন্য। এদিকে খতিবের এখনো 2-4-5টি দোয়া বাকি আছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, দৌড় দিচ্ছে সামনের দিকে। এই সংশোধন কেমন করে যে করা যায় আল্লাহ জানে। আরেকটি বিষয় কি যেন মনে আসছিল, বলতে গেলাম, যাই হোক মনে আসলে ইনশাআল্লাহ তাহলে বলে দেবো। তো এইরকম বেশ কিছু বলে, হ্যাঁ মনে এসছিল এটা, এই যে আজকাল নামাজ থেকে সালাম ফেরার পরে কপালে হাত দেয়, এটি একটি বিদাত, দেখেছেন? কপালে হাত দিয়ে দোয়া পড়ে, যারা দোয়া জানে ওটি জয়ীফ। আর আরেকটা পড়ে ইয়া নূরি না কি পড়ে, ইয়া কাউইও, হ্যাঁ জি জি জি, এই সব বিদাত, সব কোনো প্রমাণ নেই হাদিস, শুনে রাখুন ভালো করে। ওগুলি মকসুদুল মুমিনের জাল কথা, আর এইরকমই যতগুলি জাল কিতাব আছে ধর্মের নামে, ওই সব জাল কথাবার্তা। সুতরাং এই যে করা, আমাদের এক ভাই একটা বক্তা আছে এখানে, উর্দু বক্তা, তো খুব মজার কথা বলেছিল, আমাকে খুব ভালো লেগেছিল, আপনাদের শুনিয়ে দিই। বলছে যে নামাজ পড়ার পরে বিদাতি মাথায় কেন হাত দেয়? মাথায় হাত দেওয়া এটা চিন্তার লক্ষণ। তো বিদাতি জানছে যে আমার নামাজ কবুল হয়নি, নামাজ কবুল হয়নি, কারণ বিদাতি তরিকা আমি নিয়ত পড়ে নামাজ শুরু করলাম, যাই নামাজের দোয়া পড়ে নামাজ শুরু করলাম, এদিকে সূরা ফাতিহা পড়লাম না, রফুল এদেন করলাম না, আমি জোরে বললাম না, এইসব বিদাত করে উজুতেও কত ভুল করছি, তারপরে নামাজটাই হলো না, মেহনত করলাম কিছু হলো না। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।